আপনি কি জানেন শুধুমাত্র আপনার চিন্তা ভাবনাই আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে? জীবনের শত প্রতিকূলতা, হতাশা আর ব্যর্থতার মাঝেও কেউ কেউ জীবনে আশ্চর্যজনকভাবে এগিয়ে যায়। কেন যায়? কারণ তারা জানে ইতিবাচক চিন্তার শক্তি কিভাবে ব্যবহার করতে হয়। আজ আমরা এমন একটি বইয়ের গল্প শুনব যেটি কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। একটি বই যা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে, ভয়কে জয় করবে আর শেখাবে আপনি পারেন যদি বিশ্বাস করেন। এটি হলো নরম্যান ভিনসেন্ট এর বিখ্যাত সেই বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। চলুন বইটি আমরা দেখা শুরু করি। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং একটি বিখ্যাত আত্ম উন্নয়নমূলক বই, যেখানে লেখক নরম্যান ভিনসেন্ট পিল ইতিবাচক চিন্তার শক্তিকে জীবনের সাফল্য, শান্তি ও আত্মবিশ্বাস অর্জনের মূল চাবিকাঠি হিসেবে তুলে ধরেছেন। এই বইয়ের ধর্মীয় বিশ্বাস, প্রার্থনা, আত্মবিশ্বাস গঠন, ভয়কে জয় করা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ, সরল, প্রাঞ্জল ভাষায় ও বাস্তব জীবনের মাধ্যমে উপস্থাপন করেছেন। যারা মানসিক অস্থিরতা, হতাশা বা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন তাদের জন্য এই বই একটি নির্ভরযোগ্য দিক নির্দেশনা। এটি শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য একটা অনন্য সহচর হবে আপনার জন্য। সম্পূর্ণ বইটি আমরা দেখব কয়েকটি পর্বের মাধ্যমে। পর্ব 1, ইতিবাচক চিন্তার শক্তি কী এবং কেন তা গুরুত্বপূর্ণ। ইতিবাচক চিন্তা বলতে বোঝায় জীবনের প্রতি একটা আশাবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করা, যে কোনো পরিস্থিতিতে ভালো দিকটি খুঁজে বের করার মানসিকতা রাখা এবং সম্ভাবনার উপর বিশ্বাস রাখা। নরম্যান ভিনসেন্ট পিল এই অধ্যায় স্পষ্ট করে বলেন যে মানুষের চিন্তা ভাবনা তার জীবনের গতি নির্ধারণ করে। কেউ যদি নিজেকে বারবার বলে আমি এটি করতে পারবো না, আমার দ্বারা কিছুই হবে না, তাহলে সে নিজের অজান্তে তার জীবনের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যদি কেউ তার চেতনা বুনতে থাকে আমি চেষ্টা করব, আমি সফল হব, সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে তার মন ও শরীর এভাবে সাড়া দেয়, যা তাকে বাস্তবতা সেই সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। লেখক মনে করেন আমাদের মস্তিষ্ক একটা চৌম্বকের মতো কাজ করে। আমরা যা চিন্তা করি তাই আমাদের অভিজ্ঞতায় পরিণত হয়। যদি আমরা নেতিবাচকতা দিয়ে চিন্তা করি তাহলে মস্তিষ্ক সেই সব দুশ্চিন্তার, ভয়, ব্যর্থতা ও সন্দেহ বাস্তবতার রূপ দেওয়ার জন্য প্রস্তুত হয়। আবার বিপরীতে ইতিবাচক চিন্তা আমাদের ভিতরে ভয়, আত্মবিশ্বাস, সাহস, ধৈর্য এবং এক অভূতপূর্ব শক্তি জাগিয়ে তোলে, যা সকল বাধা পেরিয়ে আমাদের সঠিক পথে যেতে সাহায্য করে। এই অধ্যায়ে লেখক কিছু বাস্তব জীবনের উদাহরণ দেন যেখানে অনেকেরই হতাশা, ভয় ও ব্যর্থতার মধ্যে শুধু ইতিবাচক মনোভাবে ধরে রাখার কারণে সাফল্যের মুখ দেখেছে। তিনি বলেন শুধু চিন্তার গঠনই নয়, চিন্তার ভাষাও গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি যখন বলে আমি পারবো তখন তার ভেতর শক্তি জাগে, কিন্তু যখন বলে সে হয়তো পারবো না তখন সে সংশয় আর তার গতিকে থামিয়ে দেয়। লেখক মনে করেন ইতিবাচক চিন্তা একটা গুরুত্বপূর্ণ দিক হলো স্রষ্টার প্রতি বিশ্বাস রাখা। তিনি মনে করিয়ে দেন একজন মানুষ যদি বিশ্বাস করে তার সে বড় একজন শক্তি সবচেয়ে নিয়ন্ত্রণ করে এবং সব কিছু শেষ পর্যন্ত ভালো হবে, তাহলে তার চিন্তা ভাবনায় এক ধরনের প্রশান্তি ও স্থিরতা আসে। এই বিশ্বাস মানুষকে কঠিন পরিস্থিতিতেও ভেঙে না পড়া, বরং মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দেয়। সর্বশেষে লেখক আমাদের বলেন ইতিবাচক চিন্তা কোনো ম্যাজিক নয়, এটি একটি অভ্যাস। এটি ধীরে ধীরে গড়ে তুলতে হয়, প্রতিদিনের চর্চা করতে হয়। যেমন সকালে ঘুম থেকে উঠে একটা ইতিবাচক বাক্য, প্রতিদিন নিজের প্রশংসা করা এবং আশেপাশে যা নেগেটিভ অর্থাৎ তাদের প্রভাব থেকে নিজেকে দূরে রাখা। এই ছোট ছোট অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে একটি ইতিবাচক সফলতা ও জীবনের ভিত্তি তৈরি করে দেয়। পর্ব 2,
আত্মবিশ্বাস গঠনের কৌশল। আত্মবিশ্বাস হচ্ছে এমন একটি অভ্যন্তরীণ শক্তি যা মানুষকে নিজের বিশ্বাস করতে শেখায়, যে কোনো পরিস্থিতিতে সাহস নিয়ে এগিয়ে যেতে, অগ্রগতি হতে। নরম্যান ভিনসেন্ট পিল বিশ্বাস করেন আত্মবিশ্বাস মানুষের জন্মগত গুণ নয়, এটি গড়ে তুলতে হয় চর্চার মাধ্যমে। এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে আমরা আমাদের আত্মবিশ্বাসকে ধাপে ধাপে গঠন করতে পারি এবং কিভাবে তা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। লেখক জোর দিয়ে বলেন, নিজেকে ছোট ভাবা মানে নিজেকে ধ্বংস করা। আত্মবিশ্বাসের অভাব মানুষকে নিজের ক্ষমতা সম্পর্কে সন্দিহান করে তোলে ও সাফল্যর দরজা বন্ধ করে দেয়। এজন্য তিনি আত্মবিশ্বাস গঠনের জন্য কিছু নির্দিষ্ট কৌশল ও ব্যায়াম করতে শেখান। প্রথমত, নিজের মধ্যে ইতিবাচক বক্তব্য প্রতিদিন পুনরাবৃত্তি করার অভ্যাস গড়ার পরামর্শ দেন। উদাহরণস্বরূপ, প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলা, আমি পারব, আমি আত্মবিশ্বাসী, আমার উপর সৃষ্টিকর্তার আশীর্বাদ রয়েছে। এই ধরনের বাক্যগুলো মস্তিষ্কের একটা শক্তিশালী মেসেজ দেয়। এই কথাগুলো প্রথমে কৃত্রিম মনে হলেও নিয়মিত চর্চা তা মনের গভীরে গেঁথে যায় ও একসময় বাস্তবে বিশ্বাসে রূপ নেয়। লেখক মনে করেন কথার শক্তিতে অবহেলা করা উচিত নয়, কারণ যে চিন্তা আমরা বারবার ভাবি তাই একসময় আমাদের বাস্তবতা হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, আত্মবিশ্বাস বাড়াতে আধ্যাত্মিক বিশ্বাস একটি বড় ভূমিকা রাখে। লেখক উল্লেখ করেন যে তিনি বলেন, কেউ যখন বিশ্বাস করে যে একজন সর্বশক্তিমান শক্তি তার চারপাশে আসে, তখন তার মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ স্থিতি তৈরি হয় যা তাকে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার অথবা মুখোমুখি হতে সাহায্য করে। তিনি বাইবেলের একটি উদ্ধৃতি ব্যবহার করেন, আই ক্যান ডু অল থিংস থট ক্রাইস্ট হু স্ট্রেংথেনস মি, যার বাংলা অর্থ দাঁড়ায় এমন, সে ঈশ্বরের মাধ্যমে আমি সব কিছু করতে পারি যিনি আমাকে শক্তি দেন। এই চিন্তা একজন অসহায় মানুষ অসহায় বোধ করা থেকে মুক্তি দেয় এবং মনে জাগিয়ে তোলে আমি একা নই, একটি গভীর আত্মবিশ্বাস। তৃতীয়ত, লেখক বাস্তব জীবনের বিভিন্ন উদাহরণ দিয়ে দেখিয়েছেন কিভাবে নেতিবাচক পরিবেশ থেকে মানুষ আত্মবিশ্বাস অর্জন করতে পারে। তিনি দেখান অনেক সফল ব্যক্তির জীবনে শুরুতে ব্যর্থ হয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্যতা পেয়েছেন, কিন্তু নিজের উপর বিশ্বাস ধরে রেখেছেন বলেই সফল হতে পেরেছেন। তিনি বলেন, আত্মবিশ্বাস গঠন নিজের সফল অভিজ্ঞতাগুলোর পুনরাবৃত্তি করা, অর্জনের তালিকা তৈরি করা, অর্থাৎ ব্যর্থতার কারণে নিজেকে অপমান না করে তা শিক্ষা হিসাবে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে একজন ব্যক্তি নিজের জীবনে ইতিবাচক দিকগুলো দেখতে শেখেন এবং নিজের প্রতি গর্ব অনুভব করেন। চতুর্থত, শারীরিক ও মানসিক ভঙ্গিমা আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নরম্যান ভিনসেন্ট পিল বলেন, মাথা উঁচু করে হাঁটা, চোখে চোখ রেখে কথা বলা, স্পষ্ট উচ্চারণ করা, বলার অভ্যাস করা, এই সব আচরণ শুধু বাহ্যিক আত্মবিশ্বাস দেখায় না, বরং ধীরে ধীরে তা অভ্যন্তরীণ আত্মবিশ্বাসী গড়ে তোলে। অনেক মানুষ নিজের দুর্বল বলে মনে করে কারণ তারা শারীরিক অভিজ্ঞতা দুর্বলতা প্রকাশ করে, কিন্তু শারীরিক আচরণ পরিবর্তনের মাধ্যমে মানুষ নিজেকে শক্তিশালী ভাবতে শেখে এবং সেই ভাবনাই ধীরে ধীরে আত্মবিশ্বাসে পরিণত হয়। সর্বশেষে, আত্মবিশ্বাস গঠনের মূল চাবিকাঠি হলো নিজেকে ছোট না ভাবা, নিজের ভুল থেকে শেখা, স্রষ্টার উপর আস্থা রাখা। আত্মবিশ্বাস করতে সময় লাগে, কিন্তু এটা একবার গড়ে উঠলে তা মানুষকে চিন্তা, আচরণ ও ভবিষ্যৎ সব কিছুই বদলে দিতে পারে। নরম্যান ভিনসেন্ট পিল বলেন, বিলিভ ইন ইয়োর সেলফ, হ্যাভ ফেথ ইন ইয়োর অ্যাবিলিটিস। এই সহজ কথাটির মধ্যে লুকিয়ে আছে একজন মানুষ অসাধারণ করে তোলার গোপন সূত্র। পর্ব তৃতীয়, মানসিক শান্তি অর্জনের উপায়। নরম্যান ভিনসেন্ট পিল দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইয়ের এই পর্বে লেখক মানসিক শান্তির উপর গুরুত্ব ও তা অর্জনের উপায় নিয়ে বিস্তারিতভাবে তিনি বলার চেষ্টা করেছেন। এই পর্বে ভিনসেন্ট পিল আমাদের শেখান যে মানসিক শান্তি কেবল একটি অভ্যন্তরীণ অবস্থাই নয়, বরং এটি আমাদের দেহ, মন ও আত্মার সঙ্গে গভীর
সংগতি প্রতিষ্ঠা করার মাধ্যমে অর্জন করতে হয়। জীবনে শান্তি আনার জন্য প্রথমে আমাদের নিজের অভ্যন্তরীণ অস্থিরতা, দুশ্চিন্তা, ভয় এবং নেতিবাচক চিন্তাধারা থেকে মুক্তি পেতে হবে। লেখকের প্রথম উপায় হিসাবে ধ্যান, প্রার্থনা ও চিহ্ন হিসাবে দেখিয়েছেন। তিনি বলেন, এই পর্বে পিল আমাদের শেখান যে মানসিক শান্তি কেবল একটা অভ্যন্তরীণ অবস্থান নয়, বরং এটি আমাদের দেহের, মন ও আত্মার সঙ্গে সঙ্গতি প্রতিষ্ঠা করার মাধ্যমে অর্জিত হয়। জীবনে শান্তি আনার জন্য প্রথমে আমাদের নিজেদের অন্তরের অস্থিরতা, দুশ্চিন্তা, ভয় এবং নেতিবাচক চিন্তাধারা থেকে মুক্তি পেতে হবে। লেখক এখানে প্রথম উপায় হিসাবে ধ্যান ও প্রার্থনাকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, দিনের একটা নির্দিষ্ট সময়ে ধ্যান ও প্রার্থনা করার অভ্যাস গড়ে তুলতে হবে, যা আমাদের অন্তরে শান্তি ও মানসিক স্থিরতা এনে দেয়। এখানে আমরা নিজের সাথে একাকী সময় কাটান। তখন আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোর প্রতি গভীর মনোযোগ দিতে পারি ও তাদের নিয়ন্ত্রণ করতে শিখতে পারি। তিনি বলেছেন, দ্য কোয়াইটনেস অফ দ্য সোল কাম থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিটেশন, অর্থাৎ প্রার্থনা ও ধ্যান মন শান্ত হয়, যা একজন মানুষের জীবনে অসীম প্রশান্তি এনে দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো ক্ষমতা অর্থাৎ ক্ষমা করার মানসিকতা। পিল বলেন, অনেক সময় মানুষ অন্যদের দ্বারা আহত হয়, তবে তাদের প্রতি রাগ বা ঘৃণা জমিয়ে রাখলে আমাদের শান্তি বিনষ্ট হয়। ক্ষমা করার মাধ্যমে আমরা নিজেকে মুক্তি দেই এবং অন্যদের প্রতি নেতিবাচক অনুভূতি থেকেও মুক্তি লাভ করি। তিনি একটি গুরুত্বপূর্ণ উপদেশ দেন, ফরগিভনেস ইজ নট ফর পারসন ইয়োর ফরগিভ, ইটস ফর ইউ, অর্থাৎ ক্ষমা করা সেই ব্যক্তির জন্য নয়, বরং নিজের জন্য। ক্ষমা করলে আমরা আমাদের অন্তরের ভার কমাতে পারি ও মানসিক শান্তি অর্জন করতে পারি। নরম্যান ভিনসেন্ট পিল আরও বলেন, নিজের ভুলগুলোকে মেনে নেওয়া ও সেগুলো থেকে শিক্ষা নেওয়া আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করে। কোনো মানুষ যদি প্রতিনিয়ত নিজেকে দোষী মনে করে, তারা নিজের প্রতি ক্রোধ অনুভব করে, তবে সেই মনোভাব তার শান্তি ধ্বংস করে দেয়। নিজের ভুলগুলো সহজে বুঝে নেওয়া, নিজের উপর রাগ না করে সেগুলো সমাধান করতে চেষ্টা করা আমাদের মানসিক শান্তির দিকে এগিয়ে নিয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাকৃতিক পরিবেশে সময় কাটান। পিল বিশ্বাস করেন যে ব্যক্তি প্রকৃতির মাঝে সময় কাটায়, সে মানসিক শান্তি, শিথিলতা লাভ করে। সবুজ গাছপালা, পরিষ্কার আকাশ ও শান্ত পরিবেশ মনকে প্রশান্ত করে দেয় ও ব্যক্তির মনোভাবে উন্নতি ঘটায়। প্রকৃতি আমাদের মধ্যে একটা শান্তিপূর্ণ অনুভূতি জাগায় এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য অপরিহার্য। এই পর্বে লেখক আরও একটি গুরুত্বপূর্ণ কৌশল প্রস্তাব করেন, সেটি হলো নিজের অবস্থা পর্যালোচনা করে ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন আনা। যখন মানুষ তার জীবনে বড় পরিবর্তন আশা করে এবং সেটি দ্রুত চায়, তখন তা চাপ সৃষ্টি করে। কিন্তু যদি কেউ নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করতে শেখে ও তার চিন্তাভাবনাগুলোকে ইতিবাচকভাবে গড়ে তোলে, তাহলে তার মানসিক শান্তি, স্থিতিশীলতা থাকে। এই শান্তি শুধুমাত্র বাহ্যিক অবস্থার উপর নির্ভরশীল নয়, বরং একটি একান্তভাবে অভ্যন্তরীণ চিন্তা ও মনোভাবের উপর নির্ভর করে। সর্বোপরি লেখক বলেন, নিজেকে ভালোবাসা ও নিজের প্রতি সদয় থাকা। যখন আমরা নিজের প্রতি সদয় ও সহানুভূতিশীল হই, তখন আমাদের মন শান্তি পায় এবং আমরা ত্রুটির প্রতি সহিষ্ণুতা হতে পারি। এটি আমাদের আত্মবিশ্বাস বজায় রাখে ও মানসিক অস্থিরতা কমিয়ে এনে শান্তির অভিজ্ঞতা প্রদান করে। এই পর্বে পিলের সবচেয়ে বড় শিক্ষা হলো মানসিক শান্তি অর্জন একেবারেই সম্ভব যদি আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে অভ্যাস ও মনোভাবের প্রতি সদাচরণ করি। শান্তি কোনো বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর নয়, এটি আমাদের মন ও হৃদয়ের শান্তি, যা আমাদের সঠিক মনোভাব ও আত্মবিশ্বাসের মাধ্যমে তৈরি করতে পারি। সর্বোপরি লেখক বলেন, নিজেকে ভালোবাসা ও নিজের প্রতি সদয় থাকা। যখন আমরা নিজের প্রতি সদয় ও সহানুভূতিশীল হই, তখন আমাদের মন শান্তি পায় এবং আমরা ত্রুটির প্রতি সহিষ্ণু হতে পারি। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় ও মানসিক অস্থিরতা কমিয়ে এনে শান্তির অভিজ্ঞতা প্রদান করে। এই পর্বে
পিলের সবচেয়ে বড় শিক্ষা হলো মানসিক শান্তি অর্জনে একেবারেই সম্ভব যদি আমরা আমাদের চিন্তাভাবনা, অভিজ্ঞতা, অভ্যাস ও মনোভাবের প্রতি সদাচরণ করি। শান্তি কোনো বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, এটি আমাদের মন, হৃদয়ের শান্তি, যা আমাদের সঠিক মনোভাব ও আত্মবিশ্বাসের মাধ্যমে তৈরি করতে পারে। পর্ব চতুর্থ, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা। এই বইয়ের বা এই অধ্যায়ে নরম্যান ভিনসেন্ট পিল ব্যর্থতা ধারণাকে পুনরায় বিশ্লেষণ করেন এবং দেখেন কিভাবে মানুষ ব্যর্থতার পরেও পুনরুজ্জীবিত হতে পারে। তিনি ব্যর্থতাকে একেবারে নেতিবাচক হিসাবে দেখতে চাইছেন, বরং তাকে একটা গুরুত্বপূর্ণ জীবন পাঠ হিসেবে উপস্থাপন করেন। তিনি বলেন, ব্যর্থতা একটা শুধুমাত্র ধাপ মাত্র, যা আমাদের জীবনে শেখায় আরও ভালোভাবে চেষ্টা করতে হবে। ভিনসেন্ট পিলের ব্যর্থতার সময় মানুষের মনোভাব ও চিন্তাভাবনাকে ঠিক রেখে যেসব কৌশল ও পদক্ষেপ নেওয়া উচিত তা তিনি আমাদের সহজভাবে দেখিয়েছেন। ব্যর্থতা খুব সাধারণ একটা জীবনের অংশ, কিন্তু এটি যখন আমাদের একটা বড় ধাক্কা হয়ে ওঠে তখন সেটি মানসিক অনেক বেশি চাপ সৃষ্টি করে। অনেক মানুষ ব্যর্থতার মুখে ভেঙে পড়ে ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু ভিনসেন্ট পিল তিনি বিশ্বাস করেন যে ব্যর্থতাকে বাস্তবতা হিসাবে গ্রহণ করা, যেটি আমাদের শক্তি দিতে পারে। এটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্যর্থতাকে শুধুমাত্র সফল হওয়ার জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখানো। তিনি বলেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ব্যর্থতার পর পুনরায় উঠে দাঁড়ানো আগ্রহ না থাকা এবং ভয়ের কারণে পরবর্তী পদক্ষেপ নিতে সাহস না থাকা। ভিনসেন্ট পিল বাস্তব জীবনে উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে কিছু বিখ্যাত ব্যক্তি যা একসময় ব্যর্থ হয়েছেন তারা আবার উঠে দাঁড়িয়ে অসামান্য সাফল্যতা অর্জন করেছেন। উদাহরণস্বরূপ টমাস আলভা এডিসন, যিনি শতবার ব্যর্থতার পরীক্ষার পরেও বাল্ব বা আলো আবিষ্কার করেছিলেন, এবং আব্রাহাম লিঙ্কন, তিনি একাধিকবার নির্বাচনে পরাজয় হওয়ার পরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। এইসব উদাহরণ দেখে তিনি আমাদের শেখান যে ব্যর্থতার পর যদি আমাদের মনোবল না ভেঙে পুনরায় পরবর্তীতে সফলতার পথে অর্জন করতে পারি, তো অবশ্যই সফলতা আমরা অর্জন করতে পারব। এছাড়াও ভিনসেন্ট পিল আরও একটি বিষয় তুলে ধরেছেন, সেটি হলো বয়সের সাথে সাথে আমরা কিভাবে ব্যর্থতার প্রতি আমাদের মনোভাব পরিবর্তন করতে পারি। ছোটবেলায় ব্যর্থতার কারণে আমরা খুব সহজে হতাশায় হয়ে যাই, কিন্তু বড় হতে হতে আমরা শিখে যাই যে ব্যর্থতার একটা শিক্ষণীয় অভিজ্ঞতা। ভিনসেন্ট পিল তিনি বলেন, ব্যর্থতা আমাদের জীবনে আমাদের দুর্বলতাকে দেখায় না, বরং আমাদের শক্তি, ধৈর্য ও দৃঢ়প্রত্যয়তা প্রকাশ করে। যে মানুষটি ব্যর্থতার পর নিজেকে অবলম্বন করে উঠে দাঁড়াতে পারে, সে নিজের মধ্যে নতুন একটা শক্তি সম্ভাবনাময় দেখতে পারে। এই জন্য ভিনসেন্ট পিল মূল নির্দেশনা তিনি কিছু বিষয় প্রদান করেন, যেমন স্টেপ 1, নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে পরিত্যাগ করা। ব্যর্থতার পর আমাদের চিন্তাভাবনাগুলোকে যদি নেতিবাচক হয়ে যায় তাহলে আমরা নতুন কোনো চেষ্টার দিকে আগাতে পারবো না। সুতরাং ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাওয়া। স্টেপ 2, ক্ষমা করা ও শিখতে শেখা। ব্যর্থতার সময় আমাদের আত্মসমালোচনা থেকে বেরিয়ে এসে নিজেকে ক্ষমা করতে হবে। এটি আমাদের শিখতে ও আরও ভালোভাবে চেষ্টা করতে সহায়ক হয়। স্টেপ 3, পুনরায় চেষ্টা করা। ব্যর্থতার পর খুবই গুরুত্বপূর্ণ হলো আবার চেষ্টা করা। ব্যর্থতা আসলে কখনো শেষ নয় যতক্ষণ না পর্যন্ত আমরা পরবর্তীতে চেষ্টায় সফল হচ্ছি। ভিনসেন্ট পিল একমাত্র তিনি এই মানসিকতা গ্রহণ করে ব্যর্থতাকে জয় করা সম্ভব। দ্য অনলি রিয়েল ফেলুয়ার ইজ দ্য ফেলুয়ার টু ট্রাই এগেন। এই উক্তিটি তিনি দেখিয়েছেন যে তিনি আমাদের শেখান যতক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা করতে থাকব ততক্ষণ পর্যন্ত সফল হওয়া সম্ভব। পরিশেষে ব্যর্থতা একটি শিক্ষা, একটি অভিজ্ঞতা যা আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায় যদি আমরা সঠিক মনোভাব গ্রহণ করি এবং সেটিকে একটা পদক্ষেপ হিসেবে ব্যবহার করি। তাই পিল বলেছেন, ফেল হওয়া মানে না শুধু ত্যাগ করা মানে। অর্থাৎ ফেল হওয়া মানে তুমি ভেঙে পড়েছো, বিষয়টি এমন না। তুমি সেটা থেকে বের হয়ে গিয়েছো, এটাই হচ্ছে ব্যর্থতা।
তাই ঘুরে দাঁড়াতে হবে এবং সেই স্টেপগুলো ফলো করে এগিয়ে যেতে হবে। পর্ব 5, ভালোবাসা ও সম্পর্কের উপর ইতিবাচক চিন্তার প্রভাব। নরম্যান ভিনসেন্ট পিল তার বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংয়ে খুব গুরুত্ব সহকারে আলোচনা করেছেন ভালোবাসা ও সম্পর্কের উপর ইতিবাচক চিন্তার প্রভাব নিয়ে। তিনি বিশ্বাস করেন যে এই সম্পর্কের মধ্যে শান্তি, সৌহার্দ্যপূর্ণ ও সুখ প্রতিষ্ঠিত হলে উভয়ের পক্ষে ইতিবাচক চিন্তা ও দৃষ্টিভঙ্গির প্রয়োজন। মানুষের সম্পর্কগুলো প্রায়শই সমস্যায় পড়ে তখন তাদের মধ্যে নেতিবাচক সন্দেহ, অহংকার, হতাশা প্রবল হয়ে ওঠে। এই ধরনের মানসিকতা সম্পর্কের মধ্যে গলদ সৃষ্টি করে, যা সময়ের সাথে সাথে আরও গভীর ও কঠিন আকার নিতে থাকে। ভিনসেন্ট পিল উল্লেখ করেছেন যে যে ব্যক্তি অন্যকে ইতিবাচকভাবে দেখেন তার জন্য সম্পর্ক অনেক বেশি সুস্থ, সুন্দর ও সুখকর হয়। ইতিবাচক চিন্তার কিছু মানসিকতা আছে। ভিনসেন্ট পিল বলেন, অলওয়েজ থিঙ্ক দ্য বেস্ট অফ আদার্স, এক্সপেক্ট দ্য বেস্ট। এই কথাটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে যখন আমরা অন্যদের প্রতি ইতিবাচক চিন্তা করি এবং অন্যদের মধ্যে কিছু দেখতে চেষ্টারত থাকি তখন আমরা সম্পর্কের মধ্যে বিরোধ বা ভুল বোঝাবুঝি কম দেখতে পাই। যদি কোনো সম্পর্কের মধ্যে সমস্যা বা অশান্তি দেখা দেয় তবে উভয় পক্ষ বা মধ্যে যে বিশ্বাস ও ইতিবাচক চিন্তা থাকে তা সেই সমস্যার সমাধানে সহায়ক হতে পারে। এতে দুইজনের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে ও সম্পর্কের প্রতি একে অপরের সম্মান বাড়বে। ভিনসেন্ট পিল আরও বলেছেন, যে ব্যক্তি তার সঙ্গী ও পরিবারের সদস্যর উপর সদয় ও ভালো সহানুভূতিশীল মনোভাব ধারণ করবে সেই সম্পর্ক কখনো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে না। ক্ষমা ও সমঝোতার ভূমিকা। ভালোবাসা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ক্ষমা। সম্পর্কের মধ্যে ক্ষতি কিংবা ভুল বোঝাবুঝি হয়ে যাওয়ার পর ক্ষমা করা খুবই গুরুত্বপূর্ণ। ভিনসেন্ট পিলের মতে ক্ষমা করার মাধ্যমে সম্পর্কের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। যখন আপনি কাউকে ক্ষমা করবেন তখন আপনি তাদের প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করেন ও তাদের দুর্বলতা, ভুলগুলোকে অতিক্রম করে ভালোবাসা একটা শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠিত করেন। যদি কেউ আপনার প্রতি ভুলও করে, আপনি যদি সদয় মনোভাব গ্রহণ করেন তবে তা সম্পর্ক স্থায়িত্বের জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ নিতে হতে পারে। সঠিক দৃষ্টিভঙ্গি। এটি একটা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস ও সন্দেহ যেন প্রকট না হয় এই জন্য সঠিক দৃষ্টিভঙ্গি রাখা অপরিহার্য। ভিনসেন্ট পিল এই বিষয়টিতে দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রেরণা দেন যেন আমরা সব সময় আমাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের ভালো দিকগুলো দেখতে পারি এবং তাদের খারাপ বিষয়গুলো যেন চোখ ফিরিয়ে রাখতে পারি। যে বিষয়গুলো বা যে ব্যক্তি তার সম্পর্কের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে সেই ব্যক্তি কখনোই সম্পর্কের মধ্যে গভীর ক্ষতি হতে দেয় না। প্রতিটি মানুষেই কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকে, তবে যদি আমরা তাদের ভালো দিকগুলোকে খুঁজে বের করতে সক্ষম হই তবে সেই সম্পর্ক আরও সুন্দর, শক্তিশালী করতে পারি। ভিনসেন্ট পিল তিনি এই পর্বের শেষ অংশে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলার চেষ্টা করেছেন। ভালোবাসা ও সম্পর্কের মধ্যে সঠিক ইতিবাচক চিন্তা, সহানুভূতি, সদয় মনোভাব, ক্ষমা একে অপরের জন্য একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে। এটি শুধু সম্পর্কর স্থিতিশীলই রাখে না, বরং সম্পর্কের প্রতি বিশ্বাস, সংযুক্তি আরও গভীর করে তোলে। সম্পর্কের মধ্যে ইতিবাচক চিন্তা, মনোভাব বজায় রাখলে তা দীর্ঘস্থায়ী ও সুখী হতে বাধ্য। যখন আমরা নেতিবাচক চিন্তা, সন্দেহ, অভিমান দূর করে সত্যিকার ভালোবাসা সম্পর্কের প্রতি আস্থা রাখি তখন আমরা একে অপরের সুখী, পরিপূর্ণ জীবন উপহার দিতে সক্ষম হই। পর্ব 6, ইতিবাচকতা গঠনে প্রতিদিনের অভ্যাস। নরম্যান ভিনসেন্ট পিল তার এই বইয়ের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেন আমাদের, তা হলো ইতিবাচক চিন্তা বা মনোভাব গঠন একটা ধারাবাহিকতার অভ্যাস। তিনি বলেন, ইতিবাচক চিন্তা আসে না একদিনে, এটি একটি প্রক্রিয়া যা প্রতিদিনের চর্চার মাধ্যমে গড়ে ওঠে। এই পর্বে তিনি এমন কিছু ছোট অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী অভ্যাসের কথা বলেন যা মানুষকে প্রতিদিন ইতিবাচক চিন্তা ও মনোভাবের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। প্রথমেই পিল সুপারিশ করেন যে সকালে নিজেকে ইতিবাচক বার্তা দেন।
তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেকে বলবেন বা নিজেকে বলুন, আজকের দিন আমি সফল হব, আমি আত্মবিশ্বাসী এবং আমি নিজের লক্ষ্য অর্জন করব। এই এমন একটি অভ্যাস যা দিনের শুরুতে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও শক্তি প্রদান করবে। সকালে নিজেকে এমন একটি ইতিবাচক বার্তা দেওয়ার মাধ্যমে আপনার মনোভাব সেটা হয়ে যাবে যেটা আপনি দিনব্যাপী ইতিবাচক চিন্তায় বজায় থাকবেন। ভিনসেন্ট পিল বলেছেন, প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান করুন, প্রার্থনা করুন। এই ধ্যানের মাধ্যমে আপনার মস্তিষ্ক শান্ত হতে পারে ও নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। ধ্যানের সময় নিজের গুরুত্বপূর্ণ বর্তমান মুহূর্তের উপস্থিতি থাকতে দিন এবং আপনার সমস্ত চিন্তাকে মনের মধ্যে সঠিক দিশায় নিয়ে আসুন। এটি আপনার মানসিক শান্তি ও সহানুভূতিশীল ও সহনশীলতা বাড়ায়, পাশাপাশি জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। নরম্যান ভিনসেন্ট পিল আরও গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলেন, তা হলো প্রার্থনা করা। তিনি বিশ্বাস করেন যে প্রার্থনা মানুষের মনকে শান্ত করে, ইতিবাচক চিন্তা তৈরিতে সহায়তা করে। প্রার্থনা আমাদের জন্য শুধু নিজের জন্য নয়, বরং আমাদের পরিবারের জন্য, পৃথিবীর সব মানুষের জন্য ভালো কিছু চেয়ে আনে। ভিনসেন্ট পিল বলেন, যে যত বেশি ভালো কিছু করতে চান তত বেশি আপনার ইতিবাচক অনুভব করতে হবে। প্রার্থনা আমাদের উদ্দেশ্য লক্ষ্য স্পষ্ট করতে সাহায্য করে এবং আমাদের আত্মবিশ্বাসে আরও দৃঢ়তা এনে দেয়। এছাড়াও ভিনসেন্ট পিল প্রতিদিন নেতিবাচক চিন্তা ও মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকতে বলেন। যদি আপনি এমন একটি পরিস্থিতিতে থাকেন যেখানে নেতিবাচক প্রবল তাহলে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অন্যদের নেতিবাচক চিন্তা কথাবার্তার উপর আপনার প্রভাব ফেলতে পারে, তাই তাদের থেকে দূরে থাকা প্রয়োজন। আপনি যদি ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান তখন আপনার মানসিকতা চিন্তাভাবনাগুলোকে ইতিবাচকতা হবে। ভিনসেন্ট পিল আরও বলেন, নিজের ভুলগুলোকে স্বীকার করা এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়া। আমরা সবাই ভুল করি, কিন্তু ভুল করার মাধ্যমে শিখতে পারি। অতীতের কোনো ভুল থেকে আপনার আত্মবিশ্বাস কমে গেলে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি সেই ভুল থেকে কী শিখলেন এবং কিভাবে ভবিষ্যতে সেগুলোকে এড়িয়ে চলবেন। এই মানসিকতা ইতিবাচক চিন্তার শক্তি বৃদ্ধি করে এবং আত্মবিশ্বাসী মানুষ হতে সাহায্য করে। ভিনসেন্ট পিল আরও বলেছেন, রাতে ঘুমাতে যাওয়ার সময় বা ঘুমাতে যাওয়ার আগে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন শেষে নিজের জীবনের ভালো বিষয়গুলো সম্পর্কে চিন্তা করুন এবং তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই অভ্যাসটি আপনার মনকে ইতিবাচকতায় পূর্ণ করে দিবে এবং আগামী দিনের জন্য ভালো কিছু আশা করতে সাহায্য করবে। ভিনসেন্ট পিল বলেন, যত বেশি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তত বেশি আপনি ইতিবাচকতার শক্তি আপনার জীবনে অনুভব করবেন। এই প্রতিদিনের অভ্যাসগুলো নিয়মিত অনুশীলন করুন, এটি আপনার জীবনে ইতিবাচকতা পাল্টে দেবে। আপনি সহজে নিজের চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করতে পারবেন এবং সর্বোপরি আপনি নিজের জীবনে শান্তি ও সফলতা আনতে পারবেন। সুতরাং ইতিবাচকতা শক্তি সৃষ্টির জন্য প্রতিদিনের অভ্যাস হলো একটা গুরুত্বপূর্ণ কার্যকরী পদ্ধতি যা আমাদের দৈনন্দিন জীবনে ইতিবাচকতা আনতে সাহায্য করবে। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটি শুধুমাত্র নরম্যান ভিনসেন্ট পিলের লেখা একটা সফল ও পার্সোনাল ডেভেলপমেন্ট বই নয়, বরং এটি একটি শক্তিশালী জীবন দর্শন ও জীবন বদলানোর একটি দর্শন। বইটির মূল বার্তা হলো ইতিবাচক চিন্তাভাবনা আত্মবিশ্বাসের শক্তি মানুষের জীবনকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে সক্ষম। ভিনসেন্ট পিল আমাদের জানান যে যদি আমরা নিজের মনের শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারি তবে আমাদের সামনে আসা যে কোনো বাধা সহজেই পার করতে যেতে পারি। বইটি খুবই সহজ সরল প্রাঞ্জল, প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের ইতিবাচক চিন্তা ও আচরণের পথ খুঁজে বের করার উপায় প্রদান করে। ভিনসেন্ট পিল তার জীবনে বাস্তব অভিজ্ঞতা উদাহরণ দিয়ে প্রমাণ করেছেন যে ব্যক্তি নিজের প্রতি বিশ্বাস রাখে, আত্মবিশ্বাস থাকে ও চ্যালেঞ্জগুলোকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে তার জীবন পরিবর্তন হয়ে ওঠে। শুধু নিজের জন্যই নয়, বইটি অন্যদের প্রতি ভালোবাসা, সহানুভূতি, ক্ষমা ও শ্রদ্ধার গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছে, কারণ ইতিবাচক শুধু ব্যক্তিগত উন্নতি নয় বরং সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বইটি যে
যে অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো মানসিক শান্তি অর্জনের উপায়। ভিনসেন্ট পিল আরও শেখায় যে ধ্যান, প্রার্থনা ও আত্মবিশ্বাসের মধ্যে গড়ে ওঠা শক্তিশালী জীবন দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক চাপ কমিয়ে দেয় ও জীবনের সঠিক মুহূর্তগুলোকে আমাদের সাহসী ও দৃঢ়তা রাখে। সঠিক মানসিকতা, আত্মবিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে আমরা যে কোনো পরিস্থিতিতে আশাবাদী থাকতে পারি ও সফল হতে পারি। পরিশেষে বইটি আমাদের একটা একান্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আমরা যা ভাবি তাই হতে পারি যখন আমরা ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস নিয়ে কাজ করি। তখন আমাদের জীবনে একটা নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হয়। ভিনসেন্ট পিল নিজে বলেছেন, চেঞ্জ ইওর থট অ্যান্ড চেঞ্জ ইওর ওয়ার্ল্ড। বইটি পাঠের পর একজন ব্যক্তি যে পরিবর্তন অনুভব করবে তা শুধু তার ব্যক্তিগত জীবনেই নয়, তার আশপাশের মানুষের উপরও তার প্রভাব ফেলবে। এই বইটি একটি গাইড হিসেবে কাজ করবে, আমাদের প্রতিদিনের চ্যালেঞ্জগুলোকে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উপকরণ, কৌশল সরবরাহ করে। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং কেবল একটি বই নয়, একটি জীবনের দিশারি যা সত্যিকার অর্থে আমাদের মানসিকতা, আত্মবিশ্বাস ও জীবনযাপনের গুণগতর উপরে একটা শক্তিশালী ভূমিকা রাখে। এরই মাধ্যমে আমরা ভিনসেন্ট পিলের পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং সম্পূর্ণ বইটাকে খুব গভীরভাবে পর্যালোচনা করে একটা ওভারভিউ করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের আজকের পডকাস্টটি ভালো লেগেছে। পরবর্তীতে এমন আরও একটি এপিসোড নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।